ভালোবাসা যদি আপনার দিক থেকে থাকে তাহলে আপনি স্পষ্ট হতে পারবেন যে নয় আমি আসলে নবীকে ভালোবাসি। আপনি বলেছেন যে আমি নবীকে ভালোবাসি কিন্তু পিতামাতার চেয়ে না, নবীকে ভালোবাসি কিন্তু স্ত্রী পরিবারের চেয়ে নয়। না হলে অনেক সময় অনেক ভাইদের কথা বলেও বসে, ভাই আপনার এই মুখের অবস্থা কেন? বুঝে ভাই বন্ধুরা আছে না, এরা কিন্তু অপছন্দ করে, দাঁড়িয়ে রাখলে ওই টিটকারি করে না, কেউ বলে চাচা, কেউ বাবা ইত্যাদি কথা বলে রাখে। কিন্তু আমাদের জন্য কঠিন মনে হয়। এটি নবীর ভালোবাসা। আপনার মুখ দিয়ে ধরনের নির্দিষ্ট বাক্য উচ্চারণ হতে পারে না। মানুষের জন্য আপনি মানুষের ভালোবাসাকে প্রাধান্য দিলেন, আপনার রবের ভালোবাসা, আপনার যিনি মডেল পাচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে আপনি ভালোবাসাকে প্রাধান্য দিয়েছেন অন্য কাউকে। আসলে আপনার ঈমানকে আপনাকে প্রশ্ন করতে হবে যে এখনো আমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারিনি। এই জন্য আজকে মুসলিমদের অমুসলিমদের কথা বলছি না, মুসলিমদের পোশাকগুলোর দিকে দেখেন। আল্লাহু আকবার। আপনি কল্পনা করতে পারবেন যে মুসলমানদের এই পোশাক হতে পারে, সে তার মাঝে যদি বিবেক বুদ্ধি থেকে থাকে তাহলে এই পোশাক কখন ব্যবহার করতে পারে যে সম্পর্কে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা আসফালা মিনাল কাবাইনি ফাফিন নার। তাকরার নিচে যে অংশ সে অংশ হলো জাহান্নামের অংশ। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে জাহান্নাম থেকে বাঁচান। আমিন। আমাদের পোশাকগুলোকে আমরা ওই যে প্যান্টগুলো আমরা দেখতে পাচ্ছি যে টাকনার উপরে তারা উঠিয়ে পড়েছে। কয়জনের পয়সা? 100 জনের মাঝে একজনকে পাওয়া বড় কথা। কি বলেছেন তারা? বলেছেন যে এই যে স্টাইল আছে উপরে যারা পড়বে তারা হলো মুতাওয়া, মানে একটু দ্বীনি মানুষ, ওরাই জান্নাতের মানুষ। আর আমাদের কথা নাকি জান্নাত ছিল ওই ওদের জন্য, যারা দ্বীনি শিক্ষা অর্জন করছে তাদের জন্য জান্নাত? নাউযুবিল্লাহ। নাকি মুসলিমের জন্য জান্নাত? সবার জন্য জান্নাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন, তার বান্দার জন্য জান্নাত তৈরি করেছেন। এই জান্নাত তৈরি করেছিলেন সকল মানবের জন্য। কেউ গ্রহণ করেছে, কেউ করেনি, কেউ আংশিক করেছে, কেউ আসলে করেনি। এই জন্য আমাদের ভালোবাসাকে তাহলে আপনার ভালোবাসা সর্বক্ষেত্রে হতে হবে। প্রাণপ্রিয় দিনী ভাই ও বন্ধুগণ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যারা মুহাম্মাদের আত্মা প্রাণ, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি। বুখারী মুসলিমের হাদিস। যে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূল করে বলছেন, আল্লাহ কসম করে বলছেন, যে কথাটি গুরুত্বপূর্ণ এবং গুরুত্ব বোঝাতে যে আল্লাহর শপথ ব্যবহার করেছেন, আল্লাহ শপথ করে বলছি যে সে ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারে না, পরিপূর্ণ ঈমানদার হতে পারে না, যতক্ষণ পর্যন্ত সে তার সন্তানাদির চেয়ে, পিতামাতার চেয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে না মুমিন হতে পারে। তাহলে আপনি আপনার ভালোবাসাকে আপনি প্রাধান্য দিয়েছেন দুনিয়ার যা কিছু তুচ্ছ জিনিসের, নাউযুবিল্লাহ, যেটি মুমিনের হওয়া উচিত হয়। এই ধরনের আরো হাদিস আছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ান নাসি আজমাইন, সকল মানবের উপর যতক্ষণ প্রাধান্য না দিতে পেরেছে। আল্লাহু আকবার। তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে, এটি হলো তার হক। দ্বিতীয় হক বলছিলাম আমরা, স্মরণ আছে তো? প্রথম হক হলো ঈমান, দ্বিতীয় হক হলো তাকে ভালোবাসা। এখন আমরা ভালোবাসার কি চিজ বলছি, আমরা আলামতগুলো বের করতে পারবো তো? নিদর্শনগুলো আসলে যারা ভালোবাসেন তাদের মধ্যে নিদর্শন আছে না? কেউ কেউ বলতে চেষ্টা করেন যে আল্লাহ নবীকে আমি ভালোবাসি, এর প্রমাণ আমার ভিতরেই আছে। এর প্রমাণ আমরা বলবো যে আসলে এটি ভিতরে রাখার নাম নয় ভালোবাসা। আল্লাহকে আপনি ভালোবাসেন, নামাজ পড়তেই হবে, নামাজ পড়লে মানুষ দেখবে না? দেখবে না? কেউ যদি বলে যে আমি নামাজ পড়ি না আল্লাহকে ভালোবাসি, তাহলে এই কথা মিথ্যা এবং উদ্ভট এবং আজ যা বলতে হবে এর চেয়ে ভ্রান্ত কথা হতে পারে যে আল্লাহকে আমি ভালোবাসি কিন্তু তিনি যে অর্ডার আমার করেছিলেন সে অর্ডার আমি মানতে রাজি। আজকে এই ধরনের ক্ষেত্র আমাদের দেখা যাচ্ছে যে নবীর হক আমরা দিতে পারছি না। নবীকে বলেছি ভালোবাসি
কিন্তু তিনি যে বিষয়ে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন সেই বিষয়গুলো আমরা মানতে পারি না। তাহলে প্রথম আমাদের ভালোবাসার যে আলামত বা নিদর্শন আমরা দেখব, সেটি প্রথম হবে তার সুন্নতগুলোকে আমরা ফলো করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু তার কথা বলেছেন সূরা হাশরের 7 নম্বর আয়াত, ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযু, রাসূল যা তোমাদেরকে দেন তা তোমরা গ্রহণ করো, ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আর রাসূল যা থেকে তোমাদেরকে বারণ করেন, নিষেধ করেন, সেগুলো থেকে তোমরা বিরত থাকো। তাহলে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যা আমাদেরকে দিয়েছেন সেগুলো হলো আমাদের মঙ্গলের জন্য, দ্বীন এবং দুনিয়ার মঙ্গলের জন্য। তাহলে তার সুন্নতকে পরিপূর্ণভাবে মানতে হবে, তার ভালোবাসা এটি নিদর্শন। কেউ যদি বলে যে ভাই আল্লাহর নবীর সুন্নত আমি পালন করতে পারবো না, তাহলে তাকে এই কথা আমরা বলতে পারি যে তার ভালোবাসার ত্রুটি আছে। অনুরূপভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নসিহত হওয়া, যে হাদিসটি প্রসিদ্ধ হাদিস, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যা দ্বীন ওয়ান নসিহা, দ্বীনের ভিত্তি হলো নসিহতের উপরে। সাহাবীরা জিজ্ঞেস করলেন যে কোন নসিহতের কথা বলছেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লিল্লাহি, আল্লাহর প্রতি নসিহত, ওয়া লিরাসূলিহি, রাসূলের প্রতি নসিহত, লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিকিতাবিহি, এবং আল্লাহর কিতাবের প্রতি নসিহত, ওয়া লিআইম্মাতিল মুসলিমিন, মুসলমান নেতাদের প্রতি নসিহত, ওয়া লিআম্মাতিহিম, সাধারণ মানুষের প্রতি নসিহত। তাহলে নবীর ক্ষেত্রে নসিহত কি? আল্লাহর ক্ষেত্রে নসিহত হলো আল্লাহর বিধানগুলোকে পরিপূর্ণভাবে মেনে নেওয়া। অনুরূপভাবে নবীর প্রতি নসিহত হলো নবীর বিধানকে মেনে নেওয়া। আপনার মনের মাঝে কিন্তু ছাড়াই যে না এটি তো এভাবে হবে না, এটি তো আমাদের দেশে নাই, এটি তো এখানে করতে পারি না, এই ধরনের কিছু ভাই আছেন না, যারা সুন্নতের কথা যখন বলা হয় তখন বলা হয়, তিনি বলতে চেষ্টা করেন এটি তো ভাই আমার এলাকাতে নাই, এটি তো আমাদের দেশে নাই, এটি তো আমাদের বাপ দাদাই করে যায়নি, এটি তো আমার মাযহাবে নাই। মাযহাব যে আবার কি তার কাছে? আল্লাহু আকবার। মাযহাব বলতে তিনি আলাদা একটি বিষয় বুঝতে চান, যেটি কোরআন এবং সুন্নাহর বাইরে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাইরে। নাউযুবিল্লাহি মিন যালিক। আসলে মাযহাব কোরআন সুন্নাহর বাইরে নয়, বরং মাযহাব হলো সঠিক কোরআন এবং সুন্নাহর আলোকেই হলো মাযহাব। কোন মাযহাবের যদি কোন একটি বিষয়ে, সেই মাসআলাতে যদি কোরআন এবং সুন্নাহর সঠিক মাসআলা এসে যায়, তাহলে সেটাই হলো মাযহাব, সেটি সকল ইমামের মাযহাব। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ, সকলের মাযহাব হলো কোরআন এবং সুন্নাহ। কেউ যদি হাদিসকে রেখে তিনি বলতে চান এটি আমার সুন্নাত, তার সুন্নাত আমি ফলো করছি, তাহলে এটি মূলত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর প্রাধান্য দিয়ে নতুন একটি দ্বীন রচনা করে। এইজন্য আমাদের সতর্ক হতে হবে যখন কোরআন এবং সুন্নাত আমাদের সামনে আসবে, আমি তাকে ভালোবেসে গ্রহণ করে নেব। এটি হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা এবং তাকে ভালোবাসার একটি নিদর্শন। আমরা বুঝতে পেরেছি না ভাইয়া? জি। তার প্রতি দুরূদ পেশ করা, আমি একটু পরে বলবো দুরূদ সম্পর্কে। দুরূদ পেশ করা অনুরূপভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা ভালোবাসেন তা ভালোবাসেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা ঘৃণা করেন, যা বর্জন করতে বলেছেন তা বর্জন করা। এগুলো সবগুলোই হলো নিদর্শন। একজন মানুষের মাঝে যখন এই দিকগুলো থাকবে, তখন তাকে বলা হবে যে তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসেন, কারণ তিনি তার সুন্নাত মেনে চলেন, তিনি যে কথা বলেছেন সেই কথাকে তিনি পরিপূর্ণভাবে ফলো করেন। অনুরূপভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার মাঝে বাড়াবাড়ি না করা, এটিও একটি ভালোবাসার ক্ষেত্র, দিক। বর্তমানে আমরা দেখতে পাই যে কেউ আবার আবেগে ভালোবেসে ফেলেছে, আবেগে। এই জন্য আজকে অনেক ধরনের দিবস তৈরি হয়েছে আমাদের সমাজে। দিবস তৈরি হয়নি, মেঘ শহরে মেয়ারাজ দিবস।
এরপরে মৌলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর জন্ম দিবস, ওয়াফাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর মৃত্যু দিবস, এই ধরনের হাজার দিবসের সংমিশ্রণ এই দিনের মাঝে করতে চেষ্টা করেছে। আসলে এগুলো বলবো আবেগী ভালোবাসা। তাদের সকলের দলিল হলো, যুক্তি হলো যে নবীর জন্মদিনে যদি তার প্রতি একটি ভালোবাসা আবেগ না দেখাতে পারি তাহলে তার অনুসরণ কি করলাম, ভালোই কি বাসলাম। নাউযুবিল্লাহ। যে ভালোবাসা সাহাবীরা দেখাননি, যে পদ্ধতিতে সাহাবীরা ভালোবাসেন, তাহলে আপনি তাদের চেয়ে কি কথা বলতে চান যে তার চেয়ে, তাদের চেয়ে আমরা আল্লাহর নবীকে বেশি ভালোবাসি? না, কোশ্চিন কালো। তাদের সম্পর্কে আমরা খুব স্পষ্ট জানি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবীদেরকে গালি দিও না। সাহাবীদেরকে সম্পর্কে তিনি কিছু বিধান রচনা করে গেছেন যে তারা দ্বীনের ধারক এবং বাহক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছেন, প্রথমে যারা গ্রহণ করেছিলেন তারা কারা? আল্লাহর নবীর সাহাবীরা। এবং এই দ্বীনকে বাস্তবায়নের জন্য তারা রক্ত দিয়েছেন, তারা যুদ্ধে শরীক হয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ হয়ে তাদের বিপক্ষে লড়েছেন, তাদের শরীরকে আগিয়ে দিয়েছেন। এই ধরনের যুদ্ধের ঘটনা, অনেক যুদ্ধের ঘটনা রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে। সাহাবীরা এই ধরনের তাদের শরীরকে কেটে দিয়েছেন, তীর লাগে আমার শরীরে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে নয়। তারা ভালোবেসেছিলেন, তারা ভালোবেসেছিলেন। প্রাণপ্রিয় দিনী ভাই বন্ধুগণ, এই জন্য বাড়াবাড়ি না করা। বাড়াবাড়ির ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সতর্কবাণী রয়েছে, ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, সতর্ক হও নতুন কর্ম থেকে, দিনের মাঝে নতুন কর্ম, বিদআত প্রচলন থেকে। কেন? ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, জেনে রাখো দিনের মাঝে নতুন করে কিছু করা সেটি হলো বিদআত। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়া কুল্লু বিদআতিন দালালাহ, আর প্রতিটি বিদআতের পরিণাম হলো ভ্রষ্টতা। অন্য হাদিসে প্রতিটি ভ্রষ্টতার পরিণাম হলো জাহান্নাম, জাহান্নাম। তাহলে আজকের সমাজে যে মিলাদ মাহফিল করাই বলেন, আর কত ধরনের নবীর জন্মদিনে হালুয়া রুটি খাওয়াই বলেন, আর সেখানে যে দিকগুলি আমাদের সমাজে প্রচলিত নবীর ভালোবাসা কেন্দ্রিক, আসলে প্রকৃত ভালোবাসার এগুলো লক্ষণ নয়। কারণ নবীর সুন্নাত যদি সে পালন করে তাহলে এই ধরনের অনুষ্ঠান সে করতে পারে না। আর নবীর আদর্শ যদি গ্রহণ করতে না পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে সান্ত্বনা দিয়েছেন এবং জানিয়ে দিয়েছেন, ফাইল্লাম ইস্তাজিবু লাক ফা'লাম আন্নামা ইয়াত্তাবিউনা আহওয়াআহুম। হে নবী, আপনি যে আহ্বান করেছেন, আপনি যে ডাক দিয়েছেন, সে ডাককে যদি তারা সাড়া না দেয় তাহলে আপনি জেনে নিন, ফা'লাম আন্নামা ইয়াত্তাবিউনা আহওয়াআহুম, তাহলে তারা তাদের কুপ্রবৃত্তি অনুসরণ, দ্বীনের অনুসরণ করে না, আল্লাহ এবং রাসূলের অনুসরণ করে না। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে ছেড়ে যদি তারা যে পথ নিয়ে এসেছিলেন সেই পথ ছেড়ে যদি তাদের মতো করে চলে, তাহলে এটি তার আত্মার অনুসরণ করা, তার যে কুপ্রবৃত্তি রয়েছে মনের অনুসরণ করা। এরপরে মহানুল্লাহ বলেন, ওমান আদাল্লু মিম্মান ইত্তাবা হাওয়া বিগাইরি হুদাম মিনাল্লাহ, আল্লাহর হিদায়াতকে দেখে মনের কুপ্রবৃত্তির অনুসরণকারী এর চেয়ে পথভ্রষ্ট আর কে হতে পারে? এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ভালোবাসার নিদর্শন আপনার মাঝে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মনে প্রাণে গ্রহণ করে নাও, মনে প্রাণে গ্রহণ করে নাও। আর তার ভালোবাসার ক্ষেত্রেও বাড়াবাড়ি না করা, যেটি একে আমরা ইতিপূর্বে একটু আলোচনা করে ফেলেছি, যে কেউ তাকে ডাকাডাকি শুরু করে দিয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন, যে হাদিসটি বুখারীতে এসেছে, আল্লাহ নবী বলেছেন, লা তুকুরুনি, আমাকে তোমরা বাড়াবাড়ি করিও না, আল্লাহু আকবার, বাড়াবাড়ি করিও না, ভালোবাসতে যে এমন ভালোবাসিও না, ডাকতে যে মানে আমার সম্পর্কে এমন কথা বলিও না যেই কথা আমার শানে মানানসই, গ্রহণযোগ্য। আল্লাহ নবীকে ডাকা শুরু করে মদিনাতে, যে ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে এসে উপস্থিত হয়েছি, আমার এই সমস্যাগুলো দূর করে দেন। নবী শুনতে পান? নবী শুনতে পান, নবী শুনতে পান। তিনি আমাদের মাঝ থেকে ইহকাল থেকে তিনি পরলোকে চলে গেছেন, আমাদের মধ্যে তিনি মারা গেছেন, তিনি বিদায় গ্রহণ করেছেন।
তিনি আমাদের কাছ থেকে শুনতে পান না। শুধুমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তার প্রতি দুরূদ পেশ করা হলে এই ধরনের ফেরেশতারা আছেন, তার কাছে পৌঁছে দেন, তিনি উত্তর দেন। সেটি ভিন্ন প্রশ্ন, এটি গায়েবের বিষয়। জি, তাহলে নবী সম্পর্কে বলেছেন যে তোমরা আমাকে বাড়াবাড়ি করো না, যেমনটি ওই নাসাররা, খ্রিস্টানরা বাড়াবাড়ি করেছিল মারিয়ামের সন্তান ঈসাকে, বরং তোমরা বলো ফাইন্নামা আনা আবদুহু, তোমরা বলো যে আমি তার বান্দা, আল্লাহর বান্দা আমি, আল্লাহু আকবার, আল্লাহর বান্দা, তার দাস। তোমরা এই কথাই বলো ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূল, তোমরা এই কথা বলো যে আমি আল্লাহর বান্দা এবং রাসূল। বাড়াবাড়ি হবে না, নবীর শানে বাড়াবাড়ি। আজকে নবীর শানে অনেক ধরনের বাড়াবাড়ি আমরা দেখতে পাচ্ছি। প্রাণপ্রিয় তিনি ভাই বন্ধুগণ, আসলে বিষয়টি, আজকের বিষয়টি অত্যন্ত লম্বা একটি বিষয়, দীর্ঘ সময়ের প্রয়োজন। নবীকে যদি ভালোবাসি তাহলে তার ফল আছে, তো দুনিয়া এবং পরকালে তার ফল রয়েছে। যেমনটি দুনিয়াতে তেমনটি পরকালে রয়েছে। মহান আলামিন সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে ইরশাদ করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যে নবী আপনি ঘোষণা করে দেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি মুহাম্মাদের অনুসরণ করো। যদি অনুসরণ করো মহান আলামিন ইউহিব্বুকুমুল্লাহ, তোমাদেরকে ভালোবাসবেন। আর তিনি যখন তোমাদেরকে ভালোবাসবেন ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহগুলোকে তিনি মিটিয়ে দিবেন, মুছে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে নবীর ভালোবাসাতে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। এই ধরনের একটি নয় যে নবীকে ভালো না বাসলেও হতে পারে, নবীর সুন্নাত অনুসরণ না করলেও আল্লাহর ভালোবাসা পাওয়া যেতে পারে, না, এটি হতে পারে। নবীকে আপনাকে ভালোবাসতে হবে, নবীর ভালোবাসার মাঝে, নবীর অনুসরণের মাঝেই রব্বুল ইজ্জতের ভালোবাসা পাওয়া যেতে পারে। এই জন্য নবীকে পরিপূর্ণভাবে ভালোবাসা পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসা। আমরা আলোচনা করে ফেলেছি, পিতা মাতা সন্তান যা কিছু পৃথিবীতে আপনি দেখতে পাবেন সবচেয়ে বেশি ভালোবাসা। অনুরূপভাবে পরকালে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী ও মুসলিমের হাদিস, আল মারউ মা'a মান আহাব্বা, মানুষ তো যাকে ভালোবাসে তার সাথেই হবে, তারই সঙ্গে হবে। পরকালের যে অবস্থা, পরকালের অবস্থা, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন, এক ব্যক্তি এসে আল্লাহর নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, হে আল্লাহর রাসূল, কিয়ামত কখন হবে? আল্লাহ নবীকে জিজ্ঞেস করলেন, মাতা সাআ, কিয়ামত কখন হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আ'দাদতা লাহা, আরে কিয়ামতের প্রশ্ন করছো, কিয়ামতের জন্য তোমার প্রস্তুতি কতটুকু একটু বলো। তিনি বললেন যে আমার পূর্ণ প্রস্তুতি রয়েছে। কি প্রস্তুতি? তার প্রস্তুতি হলো হুব্বুল্লাহি ওয়া রাসূল, আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা তার মাঝে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা বুঝতে পেরেছি? আল্লাহ যেগুলোকে ভালোবাসেন তিনি সেগুলোকে ভালোবাসেন, আল্লাহ যেগুলোকে ঘৃণা করেন সেগুলোকে তিনি ঘৃণা করেন, যেগুলোকে নিষেধাজ্ঞা দিয়েছেন না সেগুলো করেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়ে আদেশ করেছেন সেগুলোকে গ্রহণ করে নিয়েছেন, সাদরে গ্রহণ করেছেন। যেগুলো থেকে বাধা দিয়েছেন সেগুলো পরিত্যাগ করেছেন। এইগুলো ভালোবাসা। আল্লাহ এবং আল্লাহর ভালোবাসা আমার মধ্যে আছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতা মা'a মান আহবাবতা, তুমি যা ভালোবাসো, যাকে ভালোবাসো তার সাথেই তোমার হাসর এবং নাসর হবে, পরকালে। সুবহানাল্লাহ। অর্থাৎ তুমি নবীকে প্রাধান্য দিয়েছো, ভালোবেসেছো, যে দিন আল্লাহর পক্ষ থেকে তিনি নিয়ে এসেছেন তুমি প্রাধান্য দিয়েছো। আজকে আমরা দাঁড়িয়ে রেখেছি, অনেক সময় মানুষে ঘৃণা করে, অনেক কথা বলে, তুচ্ছ ব্যাপার, কিছু মনে করি না, কিছুই মনে করি না। এতটুকু বিসর্জন দিতে হবে। দিনের কাজ করলে, দিনের পথে চললে, ভালো কাজ করলে, ভালো পথে নামলে কিছু কথা শুনতে হবে, এটি আমাদের গ্রহণ করতে হবে। আর এটি হল নবীর সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উত্তম মানুষ ছিলেন। তাকে মানুষের পাগল বলে, গরম বলে, তাকে থুতু দেয়নি, তাকে ঢিল মারেনি, সে তাইয়ের ময়দানে রক্তাক্ত করে দেয়নি। তাহলে আপনি যদি ভালো কাজ করেন, নামাজ পড়েন, আর আপনাকে কেউ মুতাওয়া বলে, এই দেশের ভাষা, ভালো কাজ করলে মুতাওয়া বলে, ভালো কাজ, ভালো মানুষ, কেউ টিটকারি করেও বলে, যদিও টিটকারি করেও যদি বলে তাহলে আপনি বলবেন যে না, নামাজ আমি পড়ছি না, মানুষ তো টিটকারি করে নামাজ পড়ছে না। আজকে এই ধরনের দিনগুলো কিন্তু আমাদের দিন দিন বেড়ে যাচ্ছে। মনের মধ্যে সংকীর্ণতা আসে, দিন মানলে তার মধ্যে সংকীর্ণতা, এর অর্থ হলো তার ইমানের দুর্বলতা। ইমানে আপনার ইমানকে শক্ত করতে হবে। আবারও নবী
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাকে প্রাধান্য দিতে হবে। আপনাকে নবীর ভালোবাসা, তার যে হক পূর্ণ আদায় করতে হবে। এরপরে আমরা বলবো তারপর আনুগত্য করা। আমাদের চলে এসেছে, আমাদের যেহেতু সংক্ষেপ করতে বলেছেন ভাইয়া, অতএব আমরা সংক্ষেপ করতে চাচ্ছি যে তার অনুসরণ করা। 3টি পয়েন্ট হলো তার অনুসরণ করা। আর এই অনুসরণ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে অনেক জায়গায় তিনি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ করো, অনুগত হও। যেই কাজ তিনি করতে বলেছেন সেই কাজ করো। আর যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুগত হবে, ওয়ামাই ইউতিইল্লাহ ওয়ার রাসূল, যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুগত হবে, ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহ, তারা তাদের সাথে হবে যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন। কাদের প্রতি বেশি অনুগ্রহ করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মিনান নাবিয়্যিন, নবীদের সঙ্গে হবে। আল্লাহু আকবার। পরিপূর্ণ অনুসরণ হলে নবীদের সঙ্গে হবে। আল্লাহু আকবার। নবীদের মঞ্জিলা সে পাবে। ওয়াসসিদ্দীকিন, সত্যবাদী, যারা দিনকে সত্যভাবে গ্রহণ করেছে তাদের মঞ্জিলা পাবে, তাদের সাথে হবে। ওয়াসশুহাদা, দিনের শহীদদের মঞ্জিলা পাবে। ওয়াসসালিহিন, এবং ভালো মানুষদের মঞ্জিলা তারা পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুগত হলো। প্রিয় দিনী ভাইরা, এরপরে দুরূদ সম্পর্কে আমরা বলেছি। দুরূদ সম্পর্কে আর বলতে চাচ্ছি না। দুরূদ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আরেকটি হক হলো, চতুর্থ হক হলো দুরূদ পেশ করা। দুরূদ, অতিখানি দুরূদ পেশ করা। শেষে আমরা শেষ পয়েন্ট বলে শেষ করছি। আর সেটি হচ্ছে ৫ম নম্বর পয়েন্ট হলো তার পক্ষ হয়ে দাঁড়াবে। যারা তার বিরোধিতা করে, তার অবমাননা করে, তাদের বিপক্ষে দাঁড়াবে। আপনি ভালো মানুষের বিপক্ষে, ভালো মানুষের পক্ষে তো আপনি নিয়ে থাকেন। আপনার বাবাকে কেউ যদি মারতে আসে, পক্ষ নেবেন না? নেবেন না। কেউ যদি গালি দেয়, বকাবাজি করে, এটি হলো দুনিয়ার উদাহরণ, নবীর ক্ষেত্রে চলে না। তবে উদাহরণস্বরূপ বুঝাতে যে এতটুকু আমরা বুঝতে পারি, যাকে আপনি ভালোবাসেন তার পক্ষে আপনি কথা বলেন। ঠিক না বেটি? আপনি যদি নবীকে ভালোবাসেন, তাহলে নবীর ভালোবাসা যখন আপনার মাঝে থাকবে, তখন কেউ যদি নবীর অবমাননা করে, তার বিপক্ষে দাঁড়াতে হবে। দাঁড়াতে হবে না? দাঁড়াতে হবে। আর আজকে আমরা বর্তমান অবস্থাতে যথেষ্ট আমরা নবীর অবমাননা সম্পর্কে শুনতে পাচ্ছি। বিভিন্ন মিডিয়াতে, পত্রিকাতে, খবরে আমরা শুনতে পাচ্ছি যে এই দেশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুৎসারণা করা হয়েছে। তার আকৃতি ছেপে, তার তো আকৃতি সম্ভব নয়, নবীর আকৃতির নাম দিয়ে চালিয়ে দেওয়া হয়েছে। মানে অবমাননা করার যতগুলো দিক, সব দিকগুলো আজকে শুনতে পাই। এই কয়েকদিন আগে জানুয়ারির 23 তারিখে সম্ভব, যেটি ফ্রান্সে হয়েছে, বার্লিন নামক পত্রিকাতে, এই পত্রিকার রিপোর্ট এসেছে 2006 একই ধরনের নবীর অবমাননা করেছে এই পত্রিকা। এই পত্রিকার মালিক আবারও 2015 সনে আবারও করেছে, দুঃসাহসিকতা দেখিয়েছে। আমেরিকাতে, ইন্ডিয়াতে, বাংলাদেশে, পৃথিবীর আনাচে কানাচে এ ধরনের অবমাননার চিত্র আমরা দেখতে পাচ্ছি। এই ক্ষেত্রে আমাদের করণীয় কি? রুখে দাঁড়ানো। ভাই বলেছেন রুখে দাঁড়ানো। এই পদ্ধতিটি আমরা আলোচনা করে শেষ করব। কিভাবে রুখে দাঁড়াবেন আপনি? আসলে আপনি আল্লাহ নবীকে ভালোবাসেন, এই ভালোবাসার ফলস্বরূপ আপনি নবীর অবমাননার বিপক্ষে আপনি দাঁড়াবেন। নবীর পক্ষ নিয়ে আপনি দাঁড়িয়ে তাদের বিপক্ষে আপনি দাঁড়াবেন। পদ্ধতি, আজকের পদ্ধতিগুলোকে আলোচনা করি। যখন সেই ফ্রান্সে ঘটনা ঘটল গত মাসে, সাথে নাইজারে দ্বিতীয় দিনে মিছিল বের হলো 24 তারিখ, বিশাল মিছিল, এবং সে মিছিলে সরকারি বাহিনীর সাথে হতাহত হলো, তার সাথে তার ফাইট হলো, মুসলমানদের ফাইট হলো, এবং সেই দিন 9 জন মানুষ মারা গেল। বাংলাদেশে হলো, ইন্ডিয়াতে হলো, নেপালে হলো, আরো বিভিন্ন জায়গাতে মিছিল, র্যালি, বিভিন্ন দিক নিয়ে তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ নিয়ে তার অবমাননার প্রতিবাদে দাঁড়াবে, রুখে দাঁড়াবে। যে বললেন রুখে দাঁড়াবে। আসলে তিনি প্রাণপ্রিয় তিনি ভাই বন্ধু, এটি আসলে শরীয়তের পদ্ধতি।
আজকে যে রুখে দাঁড়ানো মিছিল, লম্বা মিছিল বের করেছেন আপনি। আজকে আমাদের দেশেও আমরা দেখতে পাচ্ছি নবীর প্রেমিক তারা বলছে, কেউ নামও দিয়ে ফেলেছে নাউযুবিল্লাহ, আশিকে রাসূল নাউযুবিল্লাহ বিল্লাহ, নাম মুখে উচ্চারণ করতেই আমাদের তার প্রতি ঘৃণা বোধ হয় নাউযুবিল্লাহ। যারা বলেছে নবীর আমরা অন্ধ প্রেমিক নাউযুবিল্লাহ। নবীর ক্ষেত্রে নবীকে ভালোবাসা, কিন্তু নবীকে প্রেম করা যায়। প্রেম শব্দটা, প্রেম প্রীতি শব্দটা এটি এমন শব্দ যেটি সবার ক্ষেত্রে মানানযোগ্য। মায়ের সাথে কোনো প্রেম প্রীতি হতে পারে না, যে আমি মায়ের সাথে প্রেম হতে পারে না। নবীর ক্ষেত্রে এই ধরনের এত মানে নিম্নমানের ভাষা উচ্চারণ করে এবং তারা নামও দিয়ে ফেলেছে নাউযুবিল্লাহ। আসলে নবীর ভালোবাসা এটি নয় যে আপনি এই ধরনের বিশাল রেলি নিয়ে আপনি মানে সবার আজকে গাড়ি চলবে না, যে পথে আমরা বের হবো, আজকে সামনে যাদেরকে পাবো তাদেরকে ভেঙে দাও, চুরে দাও, রক্তের যে আপনার একে বলা হয় আবেগী ভালোবাসা। আবেগী ভালোবাসা, হ্যাঁ, ভালোবাসার পথ হতে পারে। আপনি বিভিন্ন পত্রিকাতে লিখতে পারেন সুন্দর ভাষা, সুন্দর ভাষা আপনি তার প্রতিবাদ করতে পারেন, এবং মনুষ্যত্ববোধ সবার মাঝে যদি থেকে থাকে তাকে মনুষ্যত্বের কথা বলে আপনি বলতে পারেন যে একজন মানুষ, মানুষ হিসেবে তার প্রতিবাদ আমরা করতে পারি। যে কেউ যদি বিধর্মীয় হয়ে থাকে, তার ধর্মের গুরুকে অন্য ধর্মের মানুষেরা যেমনটি তার উৎসারণা করা, তাকে গালিগালাজ করাটি অপছন্দ করে, মুসলিমরাও আমরাও সেটা অপছন্দ করি। ঠিক না বেঠিক? ঠিক, যা আমরা সেটিকে অপছন্দ করি, একজন মানুষের এটি অপছন্দ করা উচিত। আজকে যে এই দুঃসাহসিকতা দেখেছে, সে মনুষ্যত্বের যে গুণটি, সে গুণটি আসলে আবার তাকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। কারণ যদি কেউ মানুষ হয় তাহলে এই ধরনের মানুষের সাথে এই ধরনের আচরণ করা ঠিক নয়। সুন্দর ভাষাতে সুন্দর করে আপনি লিখতে পারেন এবং প্রতিবাদ সভা হতে পারে, মিটিং হতে পারে, যে মিটিং এর মাধ্যমে আমরা জানাবো যে আমাদের কি করণীয় উচিত। এ ধরনের মিছিল, ভাঙ্গা চূড়া, সরকারি বাহিনীর সাথে লড়াই করা, ঝগড়া করা, এরপরে এ ধরনের রক্ত প্রবাহিত করা, মারা যাওয়া, একে শহীদ হিসেবে ঘোষণা করে, এগুলো আসলে পদ্ধতি নাই। যদি তাই হতো তাহলে সাহাবীরা নবীকে গালি দেননি। নবী আর এই অপমানের কথা আপনি বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে তিনি বলে গেছেন, ইন্নাহু সায়াকুনু ফি উম্মতি 30 কাযযাবুন কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নবী। আল্লাহ নেই বলেছেন যে কিয়ামতের পূর্ব মুহূর্তে 30 জন মিথ্যুক নবী দাবি করবে। সবাই বলবে আমি নবী। এই ধরনের নবী ওই ইন্ডিয়াতে দাবি করেনি, গোলাম আহমদ কাদিয়ানি বাংলাদেশে বিভিন্ন জায়গাতে এই ধরনের নবী দাবি করেছে। মুসাইলামুল কাযযাব থেকে শুরু করে এই ধরনের নবী দাবি করবে। তাহলে কেউ যদি নবী শুধু একটু ওই মানে একটা নবী বানিয়ে তাকে পুড়িয়ে দেয়, আর কেউ যদি বলে নবী, তো বেশি অবমাননা দাবি করে যে নবী দাবি করেছে, তার চেয়ে কি আর বড় অবমাননা হতে পারে? নবী বলেছেন, হ্যাঁ জেনে রাখো, এই ধরনের নবী দাবি করবে তাদেরকে পুড়িয়ে দেওয়া, জ্বালিয়ে দেওয়ার কিন্তু ঘোষণা। এই জন্য আমাদের সতর্ক হতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়ানা খাতামুন নবীন, আমি তো নবীদের সমাপ্তকারী। তাহলে নবীরা কি এই ধরনের আগমন করবে? আমি নবী, সর্বশেষ নবী হওয়া সত্ত্বেও এই ধরনের নবী আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে, কারণ আমরা কোরআন থেকে ধরে। এই জন্য আমরা বুঝতে পারিনি যে নবী কেউ যদি অবমাননা করতে আমার করণীয় কি। আরে যতজন নবী এসেছে পৃথিবীতে, তার অবমাননাকারী এসেছে, তাকে অমান্যকারী এসেছে। মহান রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়া, যে প্রত্যেকটি নবীর জন্য আমি দুশমন তৈরি করেছি, তার বিরোধিতাকারী তৈরি করেছি। আদুওয়ান শায়াতিনাল ইনস ওয়াল জিন, মানব এবং দানব জাতির মাঝ থেকে। আল্লাহু আকবার। তাহলে মানুষের মাঝ থেকে তার শত্রু হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খবর দেন আমাদেরকে যে এই ধরনের তার শত্রু হবে, যেটি সূরা আনআমের 112 নম্বর আয়াত, একই ধরনের আয়াত। ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন, পাপীদের মাঝ থেকে প্রতিটি নবীর দুশমন তৈরি হবে। তাহলে নবীদের দুশমন আজকে নতুন করে হয়, আজকে নতুন করে হয়। আজকে যারা মিছিল নিয়ে বের হয়েছে, যারা মিটিং নিয়ে ধরে ভাঙচুর শুরু করেছে, তাদেরকে আপনি জিজ্ঞেস করুন যে আপনি নামাজ পড়েন? নামাজ পড়ি। নামাজ নবীর ভালোবাসা দেখাতে এসেছে, নবীর পক্ষ হয়ে তারা মিছিলে এসেছেন। নামাজ পড়ে, নামাজ পড়ি। রোজা না, রোজা না, হালাল হারাম নাই, পর্দা নাই, আছে কি তার কাছে? আবেগী ভালোবাসা। এটি আসলে
উচিত। সর্বশেষ আমরা কথা বলবো, আর এর প্রতিবাদ জানাতে আজকে আরো বিভিন্ন মাধ্যম যেগুলো আছে, ফেসবুক, টুইটার, যে মাধ্যমগুলো আছে সেই মাধ্যমে কিন্তু এ ধরনের প্রতিবাদ জানিয়ে চলেছে। আল্লাহু আকবার। মুসলমানদের আচার আখলাক দেখলে, তাদের মুখের উচ্চারিত শব্দ শুনলে, তাদের লিখিত বাক্যগুলো দেখলে এমন মনে হয় যে আসলে মানুষ অজ্ঞ হলে যা করতে পারে তাই। ইন্ডিয়া থেকে একটা মহিলা এই ধরনের বলেছে, সে আল্লাহর নবীকে ব্যঙ্গ মানে তার অবমাননা করে কিছু লেখালেখি করেছে, তার ছবি দিয়ে নিচে কমেন্ট করেছে। কি কমেন্ট করতে পারে? নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। যেগুলো মুখ দিয়ে উচ্চারণ করতে পারে মুসলমান তখন কল্পনা করতে পারে না, সেই ধরনের কথা সে বলে ফেলেছে। নাউযুবিল্লাহ। সে মুসলিম, মুসলিমের আচরণ, মুসলিমের আচরণ ব্যভিচারের কথা বলেছে। নাউযুবিল্লাহ। আরো যতগুলো সবগুলো কমেন্ট ভালোর চেয়ে খারাপ, ভালো কমেন্টই করেনি, দুই একটি ভালো কমেন্ট করেছে, বাকি সবগুলো নোংরা ভাষাতে, জঘন্য ভাষাতে, অশ্লীল ভাষাতে, গালিগালাজ থেকে সবকিছু করেছে। কারা? আমাদের মুসলমান। ফেসবুকে, কম্পিউটার নিয়ে বসেছে, মোবাইলে সবার হাতে হাতে করেছে নবী কেউ এই ধরনের কথা বলছে যে এই ব্যক্তি নবীর ব্যঙ্গ রচনা করেছে, এই ব্যক্তি নবীর অবমাননা করেছে, তার সম্পর্কে কি করা উচিত সে উচিত গুলো বলে দিয়েছে। নাউযুবিল্লাহ। যত ধরনের নিকৃষ্ট বার্তা, এটি কিন্তু আদৌ মনে নেওয়া উচিত নয়। আজকে বিশেষ করে এই পয়েন্টের জন্য আরো কথা বলতে বসেছি। আজকে বেশিরভাগ মানুষ, বরং যারা সচেতন ব্যক্তি, শিক্ষিত ব্যক্তি, 99% ব্যক্তির হাতে আজকে মোবাইল, আজকে আইপ্যাড, আজকে ট্যাব, আজকে কম্পিউটার, তারা ফেসবুক ব্যবহার করে, যারা সচেতনের কথা বলে। আর সাধারণ মানুষদের কাছেও আজকে এই হাতে এই জিনিসগুলো চলে এসেছে। তারা কমেন্টের ঘরে যে লেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমের শর্ত মানে কিছু নীতিমালা দিয়ে দিয়েছেন। সিবারুল মুসলিমে ফুসুক। আরে মুসলমানকে গালি দেওয়াটি পাওয়া যায়, গুনাহ। একজন মুসলমান আরেকজন মুসলমান গালি ব্যবহার করতে পারে, জঘন্য ভাষা উচ্চারণ করতে পারে, সেখানে আপনি আল্লাহর নবীর প্রতিবাদ জানাতে বসেছেন, এবং প্রতিবাদ জানাতে বসে আপনি এই ধরনের নোংরা কথা ব্যবহার করেন, নোংরা ছবি দিয়ে দেন, নোংরা মানে এমন অঙ্গের ছবি দেন যে অঙ্গটি সেখানে মানায় না। এই আচরণগুলো দেখে বিধর্মীরা এই কথাই বলবে যে এরা আসলে বিবেকহীন মানুষ। নবীর ক্ষেত্রে তারা বলতে বাধ্য হয়েছেন যে সর্বশ্রেষ্ঠ, সর্ব উৎকৃষ্ট মানুষ হলেন পৃথিবীর মাঝে, তিনি হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু তার আচরণ খারাপ। এজন্য আমাদেরকে আরো নমনীয়, সুন্দর ভাষা শিখতে হবে, সুন্দর ভাষায় কথা বলতে হবে। দিনের যদি আপনি কাজ করেন তাহলে আপনাকে সুন্দর কাজ করতে হবে। আমরা শেষ করে একটি হাদিস বলে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি অন্যায় কাজ দেখে তাহলে তার করণীয় কি? কিছু করণীয় আছে না? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি। কেউ যদি অন্যায় দেখে হাত দিয়ে প্রতিহত করবে, হাত দিয়ে প্রতিহত করবে। আপনার ছেলে ব্যঙ্গ রচনা করছে, আপনার ছেলেকে হাত দিয়ে আপনি বাধা দেন। আপনার দেশে আপনি মুসলিম শাসক, আপনার অধীনস্থ কোন ব্যক্তি নবীর ব্যঙ্গ রচনা করছেন, তাকে আপনি জেলখানায় বন্দী করতে পারেন, তার সত্যি প্রভাব খাটাতে পারেন, কিন্তু আমি সাধারণ মানুষের শেষ করতে পারি। জি, তাহলে কি করবো? হাতে যদি আমরা না করতে পারি, আল্লাহ নবী বলেছেন ফাইলাম ইয়াসতাতি ফাবে লিসানি, মুখ দিয়ে করবে, সুন্দর ভাষাতে, সুন্দর লিপির লেখার মাধ্যমে, সুন্দর ভাষাতে সে প্রতিবাদ করবে। ফাইলাম ইয়াসতাতি ফাবে কলবি, যদি লিখতে না পারে তাহলে অন্তর দিয়ে সে সেটি ঘৃণা করবে, যেটি ঈমানের সর্বনিম্ন স্তর। এই কাজটি করবে, এটি তার দায়িত্ব। সে মুখ দিয়ে উচ্চারণ করতে পারে না, লেখা শিখে নেই, কিভাবে সুন্দরভাবে লিখতে হয় সেটি সে শিখে। এই জন্য দিনী ভাই বন্ধুদের আরো আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আপনাকে আমাকে আপনার যে দিন, আপনার যে নীতি, আপনার যে নবী, এই যদি আপনি এই দিকগুলো আপনার সামনে রাখেন তাহলে আপনার মধ্যে কখনো ফাহিশা কাজ, গুনার কাজ, এ ধরনের মুখ দিয়ে উচ্চারণ করলে এ ধরনের নিকৃষ্ট কথা আপনি ব্যবহার করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দ্বীনের পরিপূর্ণ জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন, পরিপূর্ণ ঈমানদার করে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে প্রকৃত হক
সে হককে দেওয়ার তৌফিক আমাদেরকে দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।